তুমি যাবে কেন? আপনি ওর সাথে কথাই বলবেন না। আপনি আমার বাবার বস হতে পারেন, আমার বস না। আপনি খুব খারাপ মানুষ, আমাকে কষ্ট দিচ্ছেন আপনি। ভালো থাকো সবাই। আপনার মেয়েকে বিয়ে করতেছেন, আপনি তো আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন। আমাকে তো আপনার পছন্দ হয়। স্যার আপনি কি বলছেন এসব? আপনার কথা জামাই বলতে ভাগ্যের ব্যাপার। তাহলে আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন? কি আর বলবো স্যার, ভেবেছিলাম বলবো না, তবুও বলি। ছেলেটা গ্রাজুয়েশন করেছে, ওর তো এখন একটা বিয়ে শাদী দেওয়া দরকার। জি স্যার, তা তো অবশ্যই। একটা ভালো মেয়েটাই দেখো, আমাকে খোঁজ খবর দাও। স্যার মেয়ে তো আমাদের নিজেদের মধ্যেই আছে, খুব ভালো মেয়ে স্যার। তাই নাকি? কে? স্যার আমার মেয়ে কবিতা। মতি মিয়া, আমার ছেলেকে আমি বিদেশে লেখাপড়া করেছি, কয়েকদিন পর সেই কোম্পানির মালিক হবে, আর সে তোমার মেয়েকে বিয়ে করবে? সরি সরি, আসলে সরি। আর একবারও যদি এই কথা তোমার মুখে আসে। আর এইসব কারণেই স্যার আমি বিয়ে দিতে রাজি হই নাই। আমি এই অঙ্কটা মিলাতে পারছিলাম না। আপনি আমাকে কি করে না করে দিলেন? আজকে আপনার মুখে আমি আসল ঘটনাটা শুনি। কিন্তু এই বিয়েটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব। কিভাবে? বাবা তো আপনাকে প্রমিস করে দিয়েছে, আমাকে তো না। আপনি এই বিয়েতে রাজি থাকবেন না, ব্যাস আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো। আপনার প্রমিস রক্ষা করা হলো, আমাদের বিয়েটাও হয়ে গেল। আপনার জন্য দোয়া করুন। জুস এমন ভাবে বানান যাতে কাস্টমার একবার খেয়ে আবার আসে, কোনো মিস্টেক করেন না। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোনো জুস পাওয়া যায় যেটা খেলে মানুষের রাগ অভিমান কমে যায়? নেই তাহলে কি করার? তাহলে যখন তাড়াতাড়ি করে বিয়েটা করে মাথাটা ঠান্ডা করতে হবে। মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো কাজ হচ্ছে, চলো। মামা বাড়ির আবদার, যখন মন চাইলাম রিজেক্ট করে দিলাম, যখন মন চাইলাম বিয়ে করতে আসলাম। যদি বিয়ে করতে চান তাহলে তখন রিজেক্ট করেছিলেন কেন? আর বাবা, এটা তো বিশাল কাহিনী, এটা এখন বলতে পারবো না, বিয়ে করে বলবো। আপাতত এইটুকু বলতে পারবো, আমি তোমার অনেক ভালোবাসি। প্লিজ চলো না তাড়াতাড়ি। আসো।